আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটা একদমই আমার ছেলের আবদারে। কারণ ও দুপুরবেলায় আমাদের দুজনাকারই ঘুম ভেঙে গেছিলো অনেক তাড়াতাড়ি। ও সমানে বলে যাচ্ছে লুচি খাবে। আর আমি তো এমনি লুচি বানাবার মেয়ে নই, কারণ লুচির মধ্যে একটু প্রোটিন কিছু থাকবে সেটাই আমার কিন্তু খুবই ভালো লাগে। আর দোকানে যেহেতু খাবার খেয়ে আমার বেশ কিছুদিন ধরে শরীর অসুস্থ হয়ে যাচ্ছিলো, সেই জন্য ভাবলাম ঘরেই কিন্তু দোকানের মতন পুরি বানানো যাক, যেটা হচ্ছে ছাতুর কচুরি বলা হয়, সেটাকেই বানাচ্ছি বাড়িতে। আর এটা কিন্তু আমার কাছে একদমই নতুন, কারণ এর আগে আমি কোনোদিনই ছাতুর পুর ভরা কচুরি বানাইনি। অনেক কিছুর দিয়ে কচুরি বানিয়েছি, কিন্তু এটা দিয়ে বানাইনি। মানে কড়াইশুঁটি দিয়ে বানিয়েছি, তারপরে তোমার ডাল দিয়ে বানিয়েছি, সমস্ত কিছু দিয়ে, কিন্তু ছাতুর পুর ভরা কোনোদিনই বানাইনি। তার জন্য প্রথমে ভাবলাম একটুখানি ভয় ভয়ই লাগছিল কীরকম কী হবে না হবে, সেই জন্যই। তারপরে দেখো, আর হওয়ার পরে যখন খেতে দুর্দান্ত হলো তখন তার বলার কথা নয়। প্রথমে কিন্তু আমি আটাটা মেখে নিচ্ছি, যেহেতু আটাটা মেখে নেওয়ার পরে আমি প্রায় আধ থেকে 1 ঘন্টার মতন রেখে দেবো। রেস্টে রেখে দিলে আটাটা বেশ ভালো খেতে লাগবে, সেই জন্য প্রথমে আমি আটা ময়দা দুটো মিক্স করে নিয়েছি। আমি যেহেতু সম্পূর্ণ ময়দার লুচি খেতে ভালোবাসি না, আর আমাদের বাড়ির সবাই কিন্তু একটু আটার সাথে একটু ময়দা দিলে বেশি ভালোবাসে, সেই জন্য এইভাবেই দিলাম। আমি 1 বাটির মতন আটা দিলাম, 1 বাটির মতন ময়দা দিলাম। আর তার সাথে কিন্তু এখানে আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আর কালো জিরে দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একটু চিনি একটু নুন দিয়ে পরে জল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। একদমই ঠান্ডা জল দিয়ে মেখেছিলাম, যেহেতু এটা কিন্তু গরম জল দিয়ে মাখলে তখন আরও টাইট হয়ে যাবে। তারপরে মাখার সময় যেহেতু বাড়িতে সবাই ঘুমাচ্ছিল, সেই জন্য আমি আর অদ্রি দুজন মিলেই জেগেছিলাম, আর ও আমার সাথে লুচিটা বানানোর জন্য অনেকটা আমাকে হেল্প করছিল। ও নাকি আটাটা মাখবে, সেটা তো আর বলার কথা নয়। আমার আটাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। তারপরে দেখো ও হাত দিয়ে কীভাবে আমি মাখছিলাম সেটা দেখার পরে ও কিন্তু সেভাবে মাখতে লাগলো। তারপরে তো আমার মাখা চাকা হয়ে গেল। এখানে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে বাটিতে রেখে দিলাম। আর এখানে দেখো ছাতুর পুর ভরার জন্য আমি কিন্তু ছাতুটা রেডি করে নিচ্ছি। প্রথমে কিন্তু এখানে আমি ছোলা ছাতু নিয়েছি 2 চামচের মতন, 2 চামচ থেকে একটু বেশি। কেন বলো তো, আমাদের কিন্তু যেহেতু পুরটা একটু কম কম করে দিচ্ছিলাম, একটু পুরটা কম কম করে দিলে বেশি পাতলা পাতলা লুচি হবে, খেতেও ভালো লাগবে, সেই জন্য। তারপরে তার মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো ও ধনে গুঁড়োটা একদমই এক্সেপশনাল, তোমরা দিতে চাইলে দিতে পারো, না দিলেও কোনো দোষ নেই। এখানে দেখো আদা আর লঙ্কা আমি বেটে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কিছুটা আদা কিছুটা লঙ্কা বেটে নিচ্ছি। যেহেতু আমার ছোট্ট ছেলে আছে, সেই জন্য লঙ্কার পরিমাণটা একদমই অল্প দিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমই কিন্তু পুরের মধ্যে লঙ্কা দেবে। এই লঙ্কাটাই কিন্তু একদম মেন, কারণ হচ্ছে আর কিছুতে লঙ্কা ইউজ হবে না, সেই জন্যই। এখানে দেখো আমি কিন্তু একটু পুরটার মধ্যেও চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু লঙ্কাটা একটুখানি দিয়েছিলাম, ঝাল লাগলে তখন তো আবার বাচ্চাটা খেতে পারবে না, সেই জন্য। তারপরে দেখো এটা আমি মেখে নিচ্ছি। একদমই প্রথমে অল্প অল্প জল দিয়ে মাখছিলাম। আর ওই যে অদ্রিত আছে, ও তো আমাকে জলটা যেই রেখেছি ওর পাশে, ও কিন্তু জলটা পুরোটা ঢেলে দিল। আর জলটা আমি পরিমাণ মতনই রেখেছিলাম, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তারপরে দেখো এরকম ঝুড়ো ঝুড়ো মতন মেখে নিয়েছি। আর হলুদ দিতে তো ভুলে গেছিলাম, সেই জন্য একটু হলুদ দিয়ে নিলাম, আর একটু নুনটাও দিয়ে নিলাম, যেহেতু নুনটা কম হয়েছিল, সেই জন্য। আর এখানে দেখো আটাটা মাখার পরে কতটা আমার নরম হয়ে গেছে, সেই জন্যই মাকে বললাম তুমি একটু লেচিগুলো কেটেই দাও। দিয়ে মা একটু লেচিগুলো কেটে দিচ্ছিলো, যেহেতু পুর ভরবো, সেই জন্য কিন্তু বড় বড় করেই লেচিগুলো কাটা হলো। তারপরে পুরটা তোমাদের পরিমাণ মতন দিয়ে নেবে। দিয়ে কিন্তু লুচিটা একদমই পুরটা এমনভাবে ভরতে হবে যেন ওইখান থেকে বেরিয়ে না যায়, মানে যখন বেলবে তখন যেন বেরিয়ে না যায়। প্রথমে আমি যেহেতু এক হাতে ভিডিও করতে পারছিলাম না, এক হাতে ভিডিও করে এক হাতে বেলতে অসুবিধা হচ্ছিল, আমি কিন্তু অনেক কটা লুচি বেলেছি। কিন্তু আমার যেহেতু প্রবলেম হচ্ছিলো ভিডিও বানাতে, সেই জন্যই বললাম মাকে তুমি একটু বেলে দাও আর একটু পুরটা ভরে দাও, সেটা ভিডিও করে নিই, তারপরে আমি বেলছি। সেই জন্যই মা আমার কথার মতন বেলে নিচ্ছিল, আর পুরটাও ভরে দিল, সেটারই একটু ভিডিও করে নিয়েছি। আর জানো তো আমার ভিডিও স্ট্যান্ড নেই, মানে যেটা ক্যামেরা স্ট্যান্ড বলে, সেটা কিন্তু নেই, তাই জন্য একটু প্রবলেমই হয় ভিডিও বানাতে। কিন্তু কী আর করবো বলে, এইভাবেই তো ভিডিও বানাতে হয়। আর এই দেখো আমার লুচিটা বানানোর পরে কত সুন্দর করে হচ্ছিল। বড় বড় করে কিন্তু লুচিটা বেলতে হবে, বড় বড় করে না বেললে একদমই পাতলা হবে না, আর এইদিকে কিন্তু পুরটাও বেরিয়ে যাবে, সেই জন্য। আর এখানে অনেক কটা লুচি ভাজা হয়ে গেছে, ওই যে তোমাদেরকে বললাম আগে কিন্তু আমি অনেক কটা লুচি বেলে দিয়েছি, পুরটাও ভরে দিয়েছিলাম, সেই জন্য। এইভাবে তো আমাদের লুচিটা বেলা আর মানে ছাঁকা হয়ে গেল। আর আমাদের সেদিনের রাতের মেনুতে ছিল
ছাতুর পুর ভরা লুচি, তার সাথে কিন্তু সিমুয়ের পায়েস, আর কিন্তু ছিল বাঁধাকপির তরকারি। সেই দিয়ে তো আমরা ডিনারটা কমপ্লিট করলাম। আর ছাতুর পুর ভরা রেসিপি একদম যখন প্রথমবার নতুন শেয়ার করলাম, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিও তো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।